আসসালাম, রাসূলুল্লাহ এশা পড়ে রাতের 1/3 অংশ কাটানোর পর, এশা পড়ে রাতের 1/3 অংশ কাটানোর পর আবার কিভাবে তাহাজ্জুদ রাতের 2য় অংশে কাটাতেন? তাহলে তো এশা প্লাস তাহাজ্জুদেই রাত শেষ হয়ে যায়। আমি সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে প্রশ্নটি করেছি। এ ভাই আসলে বুঝেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত পড়তেন রাতের 3য় অংশ যাওয়ার পরে, তাহলে 3 ভাগের 1 ভাগ চলে গেল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 3 ভাগের 2 ভাগ তাহাজ্জুদ পড়তেন, তাহলে তো যখন 3 ভাগের 1 ভাগ চলে গেছে এশা পড়তে পড়তে, তাহলে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? তাহাজ্জুদ শুরু করে দিয়েছেন। তো সারা রাত জেগে আছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন না? এটা হচ্ছে সংশয়। এমনটা কি তিনি ভুল বুঝেছেন। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আছে যে এশার সালাতের সময় 2 রকম হাদিস আছে। এক হাদিস আছে এলা নিসফিল লাইল, অর্ধেক রাত পর্যন্ত। আর এক হাদিস আছে রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। রাতকে 3 ভাগের 1 ভাগ করেন, আর এশার সালাতের সময় হচ্ছে রাতের 3য় অংশ পর্যন্ত, এটা ম্যাক্সিমাম। তাহলে আজকাল সন্ধ্যা 5টা থেকে ভোর 5টা ধরেন, কয় ঘন্টা? 12 ঘন্টা। 3 ভাগ করেন, 3 4 12, তাহলে 5টা 5 4 9। তো রাত 9টার মধ্যে এশার সালাত পড়ে নেওয়া উচিত। রাত 9টার মধ্যে এশার সালাত পড়ে নেওয়াটা উত্তম। কিন্তু যদি সবাইকে নিয়ে পারেন 10টা 11টা, প্রয়োজনে জায়েজ আছে, কিন্তু এটা কষ্টকর। 9টাই তো অনেকের জন্য কষ্টকর। এই জন্য আরব দেশে করা হয় কি 1.5 ঘন্টা পরেই এশার সালাত পড়ে নেওয়া হয়। রমজান মাসে শুধু 2 ঘন্টার সিস্টেমটা আছে। তো এই যে আপনার 3য় অংশের বিষয়টি নবী সাল্লাল্লাহু নিয়মিত পড়তেন না। এটা হচ্ছে কি যে শেষ 3য় অংশ পর্যন্ত আপনি এশার সালাতটা পড়ে নেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? তার অনেক আগেই পড়ে নিতেন। যখন দেখতেন লোকজন হাজির হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এমনটা ছিল না যেমন এখন ফিক্সড টাইম আছে, ফিক্সড টাইম ওইরকম ফিক্সড ছিল না। দেখতেন যে এখন লোকজন সব যারা মুসল্লি সাধারণত জমা হয়ে গেছে, আগে পড়ে আজ্জাল হাদিস আছে তাড়াতাড়ি পড়ে নিতেন না। লোকজন আরও বাকি আছে, আসতে দেরি হচ্ছে, আচ্ছা আসুক, আর তারপরে পড়তেন। যেমন আমরা এই যে আমাদের বক্তব্য করি, লোকজন হাজির হয়ে গেছে 8টার সময় শুরু করে দিলাম, হাজির হয়নি 10-15 মিনিট লেট করে দিলাম, করছি না। এইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব আমল ছিল, বাস্তব আমল ছিল। কিন্তু 3য় অংশ কখনো কখনো এটা যেত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের জন্য কষ্টকর না হতো তাহলে লাউলান আশুক আলা উম্মতি, আমার উম্মতের জন্য কষ্টকর না মনে করতাম, তাহলে আখারতুল এশা ইলা সুলুসিল লাইল, রাতের 3য় অংশ পর্যন্ত আমি বিলম্ব করতাম। তাই বিলম্ব করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে আরেকটা কথা এখানে এই ভাইয়ের বুঝতে যে ভুল হয়েছে, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 2/3 অংশ তাহাজ্জুদ পড়তেন না। 3 রকম কোয়ালিটি ছিল নবী সাল্লাল্লাহু তাহাজ্জুদের কোয়ালিটি। সূরা মুজাম্মিলে আল্লাহ বয়ান করেছেন। কে বলতে পারে 3 রকম কোয়ালিটি? কে বলতে পারেন? হাফেজ সাহেব, সূরা মুজাম্মিলে তো আছে। হ্যাঁ কি খালি মুখস্থ ওই করে কোনো সময় রেখে দিলে হবে কিতাবে? ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু। 3 রকম। একটা হচ্ছে 2/3 অংশ কখনো কখনো, তার মানে আজকালকার 8 ঘন্টা, আর কখনো নিসফাহু অর্ধেক, তার মানে 6 ঘন্টা, আর কখনো কখনো 4 ঘন্টা সুলুসা 1/3 অংশ। 4 ঘন্টা থেকে নিয়ে 8 ঘন্টা, কোনো দিন 8 ঘন্টা পড়েন, কোনো দিন 6 ঘন্টা পড়েন, কোনো দিন 5 ঘন্টা, কোনো দিন 4 ঘন্টা। 4 ঘন্টার নিচে সাধারণত হয়তো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ছোট রাতে আর একটু কম হতে পারে, তখন 1/3 অংশ কম হবে। এইভাবে 3 ভাগের 1 ভাগ, তারপরে 3 ভাগের 2 ভাগ, আর অর্ধেক, এই 3 রকম তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আরে অতগুলি না জেনে আপনি 1 ঘন্টা তো পড়েন। 1 ঘন্টা পড়ার লোক খুঁজে পাবো না। 1 ঘন্টা তাহাজ্জুদ পড়ার লোক খুঁজে পাওয়া মুশকিল, ইল্লা মাশাআল্লাহ। তাহলে কমপক্ষে শুরু তো করেন, আধা ঘন্টা দিয়ে শুরু করেন, 40 মিনিট দিয়ে শুরু করেন। যেমন তারাবি 8 রাকাত আধা ঘন্টায় শেষ করছেন, 20 রাকাত যারা 1 ঘন্টায় শেষ করছেন, আধা ঘন্টায় যারা বা 40 মিনিটে যারা তারাবি 20 রাকাত শুরু করে, তাদের তো সলাতই হয় না, ওইভাবে সলাত